আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন বিকাল 5টা বাজে, বের হলাম। এখন আপাতত গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আমাদের একরামপুর থেকে সতাল পর্যন্ত রাস্তাটা প্রায় 6 থেকে 7 মাস ধরে খুবই খারাপ অবস্থা। এই রাস্তাটা হবে হবে বলে হইতেছে না, প্রায় 1 বছর যাবত। তো আমরা সড়ক ও জনপথের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করে দেয়। তো গাড়ি থেকে নেমে পড়লাম, কারণ অনেক জ্যাম এখানে। এই রাস্তাটা সামনে কিন্তু আরও বেশি ভাঙা, সামনে কিন্তু রাস্তার মাঝখানে একবারে গর্ত, যে কারণে বড় বড় ট্রাক বা বাসগুলো যাইতে পারতেছে না। আর এই এত বড় একটা জ্যামের সৃষ্টি হয়েছে। তো এইভাবে সবারই ভোগান্তি হচ্ছে গত 1 মাস ধরে। আর এই রাস্তাটা খারাপ কিন্তু প্রায় 6 থেকে 7 মাস ধরে। রাস্তাটার কাজ হবে হবে বলে হইতেছে না। তো এটা রাস্তাটার কাজটা কবে শুরু হবে এটা আমরা কেউ জানি না। গাতা বেশি না ভাই, এখানে কিন্তু বড় একটা গাতা, যে কারণে এই জ্যামটা সৃষ্টি হয়। বড় ট্রাকগুলা কিন্তু বা বাসগুলা কিন্তু এখান দিয়ে যাইতে পারে না। তো এটা নিয়ে মানুষের অনেক ভোগান্তি গত 1 মাস ধরে। জনপথ ও সড়ক মন্ত্রণালয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটার দ্রুত সংস্কার কাজ শুরু করে। এই যে নাইম ভাই দাঁড়ায় আছে, ওনারা নিয়ে এই যে বাসকে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে আসলাম জেলা পরিষদের সামনে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের কিশোরগঞ্জ জেলা পরিষদের ভিতরে, নিরিবিলি একটু। আমরা জেলা পরিষদের ভিতর দিয়ে ঢুকছি। সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ ভাই, বাতাসও আছে, আবার সামনে একটা পুকুর আছে। এটা হলো আমাদের কিশোরগঞ্জ জেলা পরিষদের মসজিদ, আর সামনে পুকুর, এখানে অনেকে গোসল করতেছে। এদিক দিয়ে আমরা এখন বাইর হব। এখন আছি আমরা জামতলা বাজারে। তো আমরা এখন একটু সামনের দিকে আগাবো। ওইখানে সুন্দর একটা ভিউ আছে রাস্তার, হচ্ছে রাস্তার 2 পাশ দিয়ে মেহগনি গাছের সারি, প্রায় ½ কিলোর মতো জায়গা। কত শান্তির একটা বাতাস বইতেছে। আমি আর নাইম ভাই এদিকে সুন্দর একটা ভিউ। ফিশারি আছে নাকি ওইদিকে? এখন তো প্রায় গরম পড়ে গেছে, যে কারণে গাছের পাতাগুলো নতুন। আর শীতকালে গাছের পাতাগুলো এমন থাকে না, কারণ তখন ঝরে পড়ে যায় পাতাগুলা। আর এখন যেহেতু গরম পড়তেছে, যে কারণে গাছের পাতাগুলো নতুন হচ্ছে আর কি। আর এই কারণে মূলত এই রাস্তার সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিছে। কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, চারদিকে ধান ক্ষেত, বাতাসে ধানের শব্দ শোনা যায়। হ্যাঁ, এরকম বাতাসটা। আর মাঝখান দিয়ে এমন একটা রাস্তা, যে রাস্তার 2 পাশে গাছের সারি, গাছের নতুন পাতাগুলাও গাছগুলাকে আরো সুন্দরভাবে রাঙিয়ে দিছে। এই গরমে এই বাতাসটার জন্য হলো এই জায়গাটা দরকার। তো ভাইয়ের বাড়ি কোথায়? ভাইয়ের নাম কি? শান্ত। নাইম ভাই সাইকেল চালাচ্ছে। চলেন যাই, ধান ক্ষেতের মাঝখান দিয়ে যেতেছি। ওই গাছগুলোর নিচে যাব, পানি ঘুরতে বোধ যায় যেমন একটা। ক্যামেরা নিয়ে না পড়লে এই রুটটা কিন্তু প্রায় ½ কিলোর মতো। এরকম ধান ক্ষেতের 2 পাশে
মানে দুই পাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে এরকম মানে রাস্তা আর দুপাশে অনেক সারি সারি গাছ। আমরা এখন রাস্তা পেয়ে গেছি, তো ওই সানসেট হচ্ছে এখানে আর আমরা ওই গাছগুলোর নিচে যাব। মাছ নাকি কই? এই যে লাঠি মাছ, বড় লাঠি মাছ, এই যে লাঠি মাছের বাচ্চা না? দেখতে পাচ্ছেন হয়তো লাঠি মাছের বাচ্চা। এই যে গাছতলাটায়, এটা সুন্দর একটা জায়গা। এখানেও বাড়ি কোন জায়গায়? ও মাদ্রাসার। তো এদিকে হচ্ছে ফিশারি, মোটামুটি অনেক লম্বা একটা ফিশারি। আর এদিকে প্রায় সানসেট হয়ে গেছে। আমরা এখন চলে যাব। অনেকক্ষণ রইলাম এখানে, প্রায় 1 ঘন্টা হবে। আর এটা কিন্তু আমার প্রথম ব্লগ। আর আমি কিন্তু এই প্রথম ভিডিওর মধ্যে ডিরেক্ট ভয়েস দিচ্ছি, যে কারণে আমার কথাগুলো কিন্তু অগোছালোও হতে পারে, এটা আপনারা কিছু মনে করবেন না। আর আশা করি ঠিক হয়ে যাবে এগুলা। তো প্রথম ভিডিও তো, যে কারণে আমার এমন হইতে পারে। তো আমি আশা করি আস্তে আস্তে ভিডিও করতে করতে ঠিক হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।